নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। এই গরমে আমাদের শেষ পাতে চাটনি চাই। আর সেটা যদি আমের হয় তাহলে তো কথাই নেই। আমের চাটনি সকলের প্রিয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি। অনুষ্ঠান বাড়িতে যে ধরনের চাটনি আমরা খেয়ে থাকি তেমন স্বাদেরই প্লাস্টিক চাটনি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়াতে হবে। সাধারণত পেঁপে বা আনারসের প্লাস্টিক চাটনি কিন্তু আমরা বানাই, কিন্তু আমের প্লাস্টিক চাটনিও খেতে খুব ভালো লাগে। এই চাটনিটা বানাতে খুব কম উপকরণ লাগে। আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আমের আটি না হলেই ভালো, কিন্তু আটি থাকলে যতটা সম্ভব আটি থেকে আমের পাল্পটা কেটে বের করতে হবে। এই রকম ছোট পিস করে নিতে হবে। এইভাবে না কেটে আবার আপনারা গ্রেটারেও গ্রেট করে নিয়ে করতে পারেন। যেরকম আমরা ঝুরি আলু ভাজা করতে গ্রেটারে যেভাবে কাটি সেইভাবেই আমটাকে কেটে নিয়ে করতে পারেন। আমগুলো ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে ওতে 2 কাপ মতন জল নেব। জলটা ফুটে উঠলে ওতে সামান্য নুন দেব। নুনটা কিন্তু বুঝে ইউজ করবেন, কেননা নুন বেশি হয়ে গেলে চাটনিতে ভালো লাগবে না। এবার কেটে রাখা আমগুলো ওতে দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে থাকবে। 2 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ওর মধ্যে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দেব, নাহলে আমটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে ওতে 1 কাপের থেকে সামান্য একটু বেশি জল নেব। তারপর ওর মধ্যে 150 গ্রাম চিনি দেব। চিনির জায়গায় আপনারা মিশ্রির ব্যবহারও করতে পারেন। অনবরত নাড়িয়ে চিনিটাকে গলাতে হবে। চিনিটা পুরো গলে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব। চিনিতে আমগুলো দেওয়ার ফলে আমগুলো একটু শক্ত হয়ে যায় আর গলার ভয় থাকে না। সেই জন্য আমগুলোকে আগে সেদ্ধ করবার জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য একটু নুন দেব। নুনটা কিন্তু বুঝে দেবেন। এবার এর মধ্যে সামান্য কিছু কিশমিশ আর কাজু দিতে হবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। একটু ঝাল ঝাল করার জন্য সামান্য চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল ঝাল হবে। চাটনির গ্রেভিটাকে ঘন বানানোর জন্য 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ওর মধ্যে মিশাতে হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। চাটনির গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করার পর একটা গোটা পাতিলেবু ওর মধ্যে দিতে হবে। বড় পাতিলেবু হলে হাফ দিলেই হবে, আর ছোট হলে পুরো দেবেন। লেবুটা কিন্তু গ্যাস বন্ধ করার পরেই দিতে হবে। লেবুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আমাদের প্লাস্টিক চাটনি তৈরি। আশা করি আজকের আমার এই প্লাস্টিক চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন, সকলেরই পছন্দ হবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।